গোপালগঞ্জে স্থানীয়দের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, আপনি আগের বুলেটিনে আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে এখনো পর্যন্ত কোনো মামলা করা হয়নি, আর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে যেহেতু এটি রাজনৈতিক বিষয় তাই দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হবে মামলার বিষয়ে। এই বিষয়ে কি দলের পক্ষ থেকে কিছু এখন পর্যন্ত জানা গেছে কিনা, আর এলাকার সবশেষ পরিস্থিতি নিয়ে জানাবেন। মামলার বিষয়ে আমি দলীয়ভাবে যেটা জানতে পেরেছি, ওটা কেন্দ্রীয় বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করছেন। আলোচনার পরেই ওনারা মামলার সিদ্ধান্ত নেবে। মামলাটি দলীয়ভাবে হবে না পারিবারিকভাবেই হবে। যেহেতু রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসাবে এই হত্যাকাণ্ডটা হয়েছে, সেহেতু তারা রাজনৈতিকভাবেই মোকাবেলার সিদ্ধান্ত নেবেন বলে আমি যেটুক জানতে পেরেছি। এক দলীয় নেতা তিনি ডাক্তার কে এম বাবর তিনি আমাকে জানিয়েছেন। আর গোপালগঞ্জের এই হত্যাকাণ্ড নিয়ে পরিবেশটা একটু থমথমে ভাব রয়েছে, তবে বেশি একটা সমস্যা দেখা যাচ্ছে না। কারণ হলো বৃষ্টি হচ্ছে সারাদিন। এই বৃষ্টির কারণেই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও বৃষ্টির কারণে কিন্তু সেটা আমরা দেখছি না। এবং প্রশাসন বিষয়টিকে নজরে রেখেছেন। তারা বিভিন্ন মোড়ে মোড়ে বা গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাহারা বসিয়েছেন এবং যে ঘটনাটি যেখানে ঘটেছিল ঘোনাপাড়ায়, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর কিছু সময় পরে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবে, তবে বৃষ্টির কারণে সেটি বিলম্বিত হচ্ছে বলে নেতাকর্মীরা আমাকে জানিয়েছেন। তবে দুপুর 12:15টায় লাশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে স্বজনরা। তাদের কাছে লাশ বুঝে দেওয়ার পরে তারা একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো গোপালগঞ্জের এই বিএনপি বা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলা বা হত্যার ঘটনায় এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল।